السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. صدق الله العظيم. ঐতিহ্যবাহী বাসা আজহারিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই সম্মানিত ঐতিহ্যবাহী বাসা আজহারিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি ও আমার সামনে দূর দূরান্ত থেকে এলাম বিভাষিত ছাত্র ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাকে এই সাপ্তাহিক সেমিনারের পক্ষ থেকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হলো উন্মুক্ত, এবং আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদার জীবনের চরিত্র। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা চাহিত উক্ত বিষয়ের উপর আমি কিঞ্চিত পরিমাণ আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অত্যন্ত কষ্ট দুঃখে চলেছে। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখ এবং কষ্টের সাথে জীবন যাপন করেছেন, এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্ট করার পরেও তিনি কারো উপর বদদোয়া করেননি। যেমন তায়েফের কাফেররা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুঃখ কষ্ট দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখলেন না, তখন সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত কাফেরদের জন্য আপনি বদদোয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়ার মধ্যে অভিশপ্ত হিসেবে আসি নাই, বরং রহমত বানিয়ে পাঠানো হয়েছে। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়া এবং ক্ষমতা, কত দয়া এবং মুহতারাম হাজিরিন কত দয়া এবং ক্ষমাশীল ব্যক্তি ছিলেন, যে হযরত হাব্বার বিন আসওয়াদ ওই ব্যক্তি ছিলেন যার হাত দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট ভোগ করেছেন, এবং বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার সময় নাকি উট থেকে ফেলে দিয়ে মেরেছিল, এবং অন্যান্য মুসলমানদেরকেও সে অনেক কষ্ট দিয়েছিল। এছাড়াও অন্যান্য মুসলমানদেরকে সে অনেক কষ্ট দিয়েছিল। মুহতারাম হাজিরিন, যখন মক্কা বিজয় হয়ে যায় তখন তার নাম অপরাধীদের লিস্টিতে ছিল। ঘোষণা করে দেওয়া হয়েছিল যে তাকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। সে এই কথা শুনে অনেক চেষ্টা করেছিল যে পালিয়ে ইরান চলে যাবে, কিন্তু সক্ষম হলো না। অবশেষে সে বাধ্য হয়ে কোনো রকমে বেঁচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বলেন, আরজ করিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম যে পালিয়ে ইরান চলে যাব, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং ক্ষমা সামনে আসলো, তখন পালিয়ে যাওয়া এবং দূরে থাকার ইচ্ছা ছেড়ে দিলাম, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার যত অপরাধ এবং দুষ্কৃতির অসংখ্য বিষয়বাদী এসেছে তা যথাযথভাবে আমি অপরাধী এবং আমার দোষ স্বীকার করছি।